কারণে এতজন মারা গেছে, কিন্তু আপনারা যেরকম করে লুকাচ্ছেন মনে হচ্ছে এটা আপনাদের পরিকল্পিত, এটা পরিকল্পিতভাবে আপনারা মার্ডার করছেন এতজন স্টুডেন্টের। আপনাদের কথা শুনে তাই মনে হচ্ছে, আপনাদের কাজকর্মে তাই মনে হচ্ছে। এখনো সময় আছে, আপনারাও কিন্তু স্টুডেন্ট ছিলেন। আমি প্রত্যেকটা উপদেষ্টাকে বলতেছি, প্রধান উপদেষ্টাকে না, বাকি যত উপদেষ্টা আছে সবাইকে আমি বলতেছি, আপনারাও কিন্তু স্টুডেন্ট ছিলেন। আপনারা নিজেরাও প্রোটেস্ট করছেন, প্রোটেস্ট করে আজকে এই জায়গায় এসছেন। আপনারাও যদি এইরকম করেন তাহলে আপনারা মানুষ না, আপনারা আপনাদের মানবিকতা ভুলে গেছেন, আপনারা মনুষ্যত্ব হারাইছেন, আপনাদের মধ্যে ন্যূনতম কিচ্ছু বেঁচে নাই। আপনারা ওই পার্লামেন্টে গিয়ে আপনারা সব ভুলে গেছেন। যদি ন্যূনতম মানসিকতা থাকে তাহলে এটা সুষ্ঠু বিচার করেন। এখনো সময় আছে, কাল সারাটা দিন সময় আছে, আমরা রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব। শুক্রবার পর্যন্ত যদি আমরা দেখি যে এটা সুষ্ঠু বিচার না হচ্ছে, আমরা স্টুডেন্টরা কিন্তু আমাদের এই ছোট ছোট ভাই বোনের প্রত্যেকটা রক্তের হিসাব নিব আপনাদের থেকে। আমি এটা কোনো আন্দোলনের ডাক দিচ্ছি না, আমি একটা সুষ্ঠু কথা বলতেছি যে আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু একদম সঠিক সংখ্যা চাই যে কতজন মারা গেছে। কোনো উল্টাপাল্টা সিম্প্যাথি মার্কা কথা আমরা শুনবো না। আপনি আমাদেরকে জানাবেন, আপনারা যারা যারা পার্লামেন্টে আছে সুষ্ঠু বিচার করেন। আপনারা কি সেনা প্রধানকে ভয় পাচ্ছেন, বিমান বাহিনীর প্রধানকে ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা এত উচ্চপদস্থ লোক, আপনারা কেন ভয় পাচ্ছেন? কেন আপনারা এরকম করবেন? একটা স্টুডেন্ট, আপনারাও জানেন একটা স্টুডেন্টের কতটুকু মূল্য, ঠিক কতটা উন্নয়ন করতে পারতো দেশে। সেখানে যদি 150-200 জন স্টুডেন্ট মারা গিয়ে থাকে, আমাদেরকে সেটা জানাতে হবে। বাবা মার কোল খালি হয়েছে। আপনারা যদি এগুলো না জানান তাহলে আপনারাই জাতি হিসেবে নিকৃষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা পর্যন্ত বলছে আমাদের সুষ্ঠুভাবে চলতে হবে, সুষ্ঠু ন্যায় বিচার লাগবে আমাদেরকে। যেখানে অন্যায় হবে সেখানে যুদ্ধ লেগে যাবে। প্রত্যেকটা অন্যায়ের সাথে প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কিত। আপনারা কেন এরকম করতেছেন? আপনারা জানেন জনগণ কি করতে পারে, আপনারা সব কিছু জানেন, আপনারা কেন যুদ্ধর মতো পরিবেশ করতেছেন? আপনারা ডিরেক্টলি বলে দেন এতজন স্টুডেন্ট মারা গেছে, এতজনের আমরা দেহ খুঁজে পাচ্ছি না, কয়লা স্তূপের মতো হয়ে গেছে। আমরা তারপর সেনা প্রধান কেন হচ্ছে ভাইস প্রিন্সিপালের গায়ে হাত তুলবে, কেন সবাইকে হচ্ছে ধমকাবে, কেন উল্টাপাল্টা তথ্য দিবে? এত কিছু আপনারা কেন করতেছেন? উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এখনো সময় আছে, দয়া করে এই ছোট্ট নিষ্পাপ প্রাণগুলোর ঠিক যারা মারা গেছে তাদের সংখ্যাটুকু আমাদের বলেন। এখনো সময় আছে, পদযাত্রা বাদ দেন। আমরা যখন ভোট আসবে, আপনারা যদি এখন আমাদের সুষ্ঠুভাবে একটা তদন্ত করে দেন, সুষ্ঠু তদন্ত বলতে আপনারা নিজেরা বসেন, দেখেন কি হয়েছে, সিসিটিভি ফুটেজ, ব্ল্যাক বক্স, এগুলো সব আপনারা আমাদেরকে প্রদর্শন করেন, আমাদের দেখান, তাহলেই আপনারা ভোট পাবেন। ভোটের জন্য